তোকে আমি ঘাড় ধাক্কা। আরে মা, আপনার এই অবস্থা হলো কি করে? আরে এত ঠান্ডার মধ্যে আপনি কোনো সোয়েটার পরেননি কেন? এ কি অবস্থা হয়েছে আপনার? রাহুল, তুমি মাকে বোঝাও না। তুমি আমার মাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ রাহুল, মাকে তো আমি একদম নিজের মায়ের মতনই ভাবি, নিজের মায়ের মতন ভালোবাসি। কিন্তু এই ঠান্ডার মধ্যে তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? রাহুল, মাকে নিয়ে ভেতরে এসো না। আচ্ছা পায়েল, তুমি এখানে কি করছো? তোমার তো হলিউডে থাকার দরকার। আরে এত ভালো অভিনয় করতে পারো তুমি। আরে কয়েক সেকেন্ডের ভিতরে তুমি তোমার রূপ বদলে ফেলতে পারো। আচ্ছা বাদ দাও, একটু আগে তুমি মাকে কি কি বলছিলে সেগুলো মনে আছে? কই রাহুল, আমি তো মাকে কিছু বলিনি। মা আসলেন, আমি মাকে বললাম আপনি বসুন ভেতরে এসে, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। কিন্তু আমি যখন চা করে নিয়ে এলাম তখন মাকে খুঁজেই পেলাম না, কোথায় যে চলে গেলেন। তোমার লজ্জা করে না এসবগুলো করতে? এই মিথ্যে নাটকগুলো করা না বন্ধ করো। আমি সব দেখেছি তুমি মায়ের সাথে কি কি করেছো। আর সকালে যে তুমি আমার মায়ের সাথে অন্যায়টা করেছো না, সে সব কিছুই জানি আমি। রাহুল, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তো এমন কিছুই করিনি। বৌমা, কেন মিথ্যে কথা বলছো তুমি? আমি এত বছর পর গ্রাম থেকে ছেলের সাথে একটু দেখা করার জন্য আসলাম, আর তুমি কি করলে? সিকিউরিটিকে বলে আমাকে ধাক্কা দিয়ে বার করে দিলে। রাহুল, আমি না তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আসলে সিকিউরিটি গার্ড হয়তো মাকে চিনতে পারেনি, আর আমিও না কিছু বুঝতে পারিনি। ব্যাস পায়েল, তোমার এই ফালতু নাটকগুলো না আমি সব বুঝতে পেরেছি। আর তোমার সাথে আমি পরে কথা বলছি। মা, তুমি ভিতরে যাও, এটা তোমারই বাড়ি। আর তুমি কি বলছিলে? সিকিউরিটি গার্ড মাকে চিনতে পারেনি, তাই তো? আর এরপর কি হয় সেটা দেখার আগে আজকে আমি দেখবো আপনারা কে কোন ধর্মের হয়ে এই ভিডিওটি দেখছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি কোন ধর্মের সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে। আচ্ছা বল, তুই পায়েল কি বলেছিল তোকে? স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমাকে ম্যাডামই বলেছিল আপনার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে, কারণ ম্যাডাম আপনার মাকে সহ্য করতে পারেন না। আর ম্যাডাম এটাই চাইতো যে আপনি আর ম্যাডাম এই বাসায় থাকবেন। আর এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 3 লিখে যাবে।